হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? একটু জয়েন করে ফেলো, একটা স্কিন কেয়ার করবো, নাইট টাইম স্কিন কেয়ার। সো একটু জয়েন করো অ্যান্ড জানাও যে লাইফটা কি ক্লিয়ার কিনা। তুমি আবার লগ আউট করে ফেলছো? আলফা ইরান ইরাহি মাহি আপু, হাই আপি। হ্যালো আপু। ওকে, সো একটু জয়েন করো অ্যান্ড হচ্ছে হ্যালো কিউটি আপি, হ্যালো ঈশা ইসরাত আপু। সো আমি ফার্স্টে হচ্ছে আমার মেকআপটা রিমুভ করব অ্যান্ড দেন হচ্ছে দূরো এসব কি আসে মেসেঞ্জারে দিলে। লাইফটা কি ক্লিয়ার কিনা? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছো আপু। আপনি হেজেপে কিভাবে পড়াপু দিবনে টিউটোরিয়াল দিলে তো দেখবা না। ওকে, সো এখন আর কথা না বাড়াই, এখন হচ্ছে মেকআপ রিমুভ করব। আজকে আমার যেটা দিয়ে আমি মেকআপ রিমুভ করতেছি নাও এ ডেইজ, ওইটা দিয়েই। ওকে, আইব্রো তুলতে ইচ্ছা করতেছে না, আইব্রো অবস্থা এত জঘন্য, এত জঘন্য। যাদের ফেসে ফাঙ্গাল একনে আছে তারা কখনোই হচ্ছে কোনো অয়েল টাইপের কিছু দিয়ে মেকআপ রিমুভ করবা না। লিপস্টিকটা, চোখটা খুব ভাইব্রেন্ট তাই। আমি আসলে লেন্স পরি নাই, আমাকে একটু হে। ওকে, হাই বিউটিফুল আপু, হ্যালো। চোখটা খুব আচ্ছা, এটা পড়ছি। ওয়ানিয়া দাসিল, হ্যালো আপু, হ্যালো। অনেকের নাম আমি প্রনাউন্স ঠিক মতো করতে পারি না, যদি ভুলভাল কিছু বলি রাগ করো না আমার উপরে। আইব্রোটা হালকা করে রিমুভ করবো, অ্যাজ আমার আইব্রো অবস্থা খুবই বাজে। এখন হচ্ছে আপি সিম্পল লুককে তোমাকে অনেক প্রিটি লাগে তাই। আচ্ছা ঠিক আছে, সিম্পল লুক করব না তোমাদের জন্য, আমার চ্যানেলে আপলোড করে দিব। সাবস্ক্রাইব করো নাই কারা কারা বলো? কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ। হাই আপু, রামিসা নাওয়াটিয়া, হ্যালো। সো এখন হলো মেকআপটা রিমুভ করি। আমি যেটা বলছিলাম যে যাদের ফেসে ফাঙ্গাল একনের সমস্যা তারা কখনো অয়েল জাতীয় কিছু দিয়ে ফেস থেকে মেকআপ রিমুভ করবা না। আর নারকেল তেল তো জীবনেও চেহারায় দিবা না, ইভেন অলিভ অয়েলও না। আচ্ছা আপু, ভিনটেজ টি প্ল্যান্টটা কিভাবে ইউজ করতে হয়? আপু আমি তো ইউজ করি নাই। আপু অনেক ভালো লাগে, তুমি অনেক সুন্দর পেওয়ার নিয়াতে। থ্যাংক ইউ সো মাচ আপু। কে অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে? এমনি আমার লাইভে ভিউয়ার্স নেই, তোমরা কোত্থেকে চলে আসতেছো কুফাগুলা। দুঃখে আমি বাঁচি না এমনি। আচ্ছা, মাহিয়া রায়া আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ফেভারিট হেয়ার অয়েল কোনটা আপু আপনার? আমার ফেভারিট হেয়ার অয়েল আমি পরে বলবো না, আজকে যেহেতু স্কিন কেয়ারে ফোকাস করি। সো এখন হচ্ছে স্কিনটাকে ওয়াশ করব এমন একটা ফেস ওয়াশ দিয়ে যেটা তোমার ফেসটাকে ওয়াশ করতেও হেল্প করবে, প্লাস তোমার ফেসটাকে এক্সফোলিয়েটও করবে, মানে তোমার স্কিনের যত ডেড সেলস আছে সব রিমুভ করবে। বিকজ এটার মধ্যে এই ফেস ওয়াশটা কিন্তু নর্মাল কোনো ফেস ওয়াশ না, এটার মধ্যে একটু দানা দানা টাইপের, মানে রাইস মিল্ক যেহেতু, সো রাইসের যে ইয়েটা তোমার হাতের মধ্যে ফিল হবে। সো তুমি এটা দিয়ে স্কিনটাকে এক্সফোলিয়েটও করতে পারবা, ঠিক আছে? এটা ইউজ করলে তোমার এক্সট্রা কোনো এক্সফোলিয়েটিং এর দরকার নাই স্কিনের মধ্যে, এটাই তোমার স্কিনটাকে ডেড সেলস রিমুভ করবে প্লাস এক্সফোলিয়েট করে দিবে।
আর যেহেতু এটার মধ্যে রাইস আছে, সো আই থিঙ্ক এটা তোমাদের কি বলে, যাদের স্কিনে ফাঙ্গাল একনের সমস্যা অনেক বেশি, তারা ইউজ না করলেই বেটার। আসসালামু আলাইকুম বউ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিচ্ছ সবাইকে। আর এটা তোমার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং প্লাস ব্রাইট করতে হেল্প করে। এটা আমি অনেক দিন ধরে ইউজ করি, দেখো অনেক দিন ধরে ইউজ করতেছি। সো এই তো আজকে হচ্ছে এটার রিভিউ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। এর আগেও আমি ক্লাউড শপ বিডির একটা ফেস ওয়াশের অনেক বেশি ফ্যান ছিলাম, সেটা হচ্ছে আলফার বিউটিন, যেটা কিনা আমার খুবই খুবই পছন্দের একটা ফেস ওয়াশ ছিল। আপু ফাঙ্গাল একনে আছে থাকলে কি মাইসেলা ওয়াটার ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে। সো জাস্ট এতটুকু নিয়ে নিচ্ছি আমার হ্যান্ডে, অ্যান্ড দেন হচ্ছে আপু ফেসে বাম্পস আছে একনে থাকলে মরিঙ্গা সুদিং জেল ইউজ করা যাবে? যাবে তো, হ্যাঁ মরিঙ্গা সুদিং জেলটা তো তোমার বাম্পস আর ফাঙ্গাল একনের জন্য বেস্ট। এটা তোমার স্কিনটাকে না এক্সফোলিয়েট করতে হেল্প করে, তোমার না এক্সট্রা কোনো এক্সফোলিয়েটরের দরকার নেই। স্কিনটা আপু তোমার বেবি, আমার বেবি আছে ওর দাদির সাথে খেলতেছে। আপু তোমার রিয়েল ফেসটা খুব সুন্দর, এগুলো দরকার নাই আপু। রিয়েল ফেসটা সুন্দর ঠিক আছে, বাট আপনি যদি স্কিনটাকে কেয়ার না করেন স্কিনটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। এত চুপচাপ কেন? আর্শ কোথায়? চুপচাপ থাকলেই হচ্ছে গিয়ে সবার সমস্যা। আর্শ নিচে গেছে খেলতে। আপু মেসেজ পড়ো না কেন? এই যে পড়লাম। সো এটা যেহেতু স্কিনটাকে এক্সফোলিয়েটও করতে হেল্প করে, সেহেতু একটু আস্তে আস্তে ম্যাসাজ করে করে এটা ওয়াশ করতে হবে তোমাকে। তুমি চাইলে এটা রেগুলার ইউজও করতে পারো বা সপ্তাহে 2 থেকে 3 দিনও ইউজ করতে পারো, যেহেতু এটার মধ্যে একটা দানা দানা ভাব আছে যেটার কারণে তোমার ফেসটা এক্সফোলিয়েট হয়ে যায়। ওকে, তোমরা এটা ফেস ওয়াশ প্লাস স্ক্রাবার হিসেবে ইউজ করতে পারো, মানে 2 in 1 এটা। আর এটা খুবই মাইল্ড স্কিনের জন্য। আর ফেনা তো একদম দেখতেছো সোপ নাই কোনো। আপু মেসেজ পড়ো না কেন? তামিমা খান আপু এই যে পড়ছি আপু। আপনি চুপচাপ কেন? পিচ্চিটা কোথা? পিচ্চিটা নিচে গেছে। এই আর্স তো অনেকক্ষণ গেছে নিচে থেকে, নিয়ে আসো না। তোমাদের কি সবার খুব মজা লাগে আর্স চিল্লাচিল্লি করলে? তানিশা চৌধুরী আপু আমার কমেন্ট কখনো পড়ো না, তুমি অনেক ফেভারিট। এই যে আপু আজকে পড়ে ফেলছি। আপু ফেস ওয়াশটার নাম কি? এটা হচ্ছে রাইস মিল্ক ফেস ওয়াশ। ওকে, দিস ওয়ান। স্ক্রিনশট নিবা, যা স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে গিয়ে ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিবা, তাহলেই হবে। আর লাইভটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি এখন লাইভের মধ্যে কান্নাকাটি শুরু করে দিব, মানে সিরিয়াস লাগে। লাইভ বাটনে প্রেস করার সাথে সাথে 4-500 ভিউয়ার দেখে অভ্যস্ত। আমি মনে হয় এত কম ভিউয়ার্সে অভ্যস্ত না। আপনি ফেস ওয়াশটার নাম কি? আচ্ছা বলে দিছি, রাইস মিল্ক ফেস ওয়াশ। বুবু আমার খুব ইচ্ছে তোমার সাথে মিট করার, ইনশাল্লাহ যদি ঢাকার আশেপাশে ধানমন্ডির আশেপাশে হও, আমি প্রায়ই যাই, বেলি রোডে প্রায়ই যাই, দেখা হয়ে যাবে। রাতে কি দিয়ে ঘুমাবা? রাতের বেলা সিরাম ইউজ করতে পারো, ময়শ্চারাইজার ইউজ করতে পারো। সো আমি একটু বেশিক্ষণ করতেছি কারণ এটা আমার স্কিনটাকে এক্সফোলিয়েট করতেছে। ওকে, আমার স্কিনটার ডেড সেলসগুলোও এটা রিমুভ করতে হেল্প করে। তার পাশাপাশি স্কিন থেকে সানট্যান প্লাস স্কিনের এক্সট্রা অয়েল যেটা থাকে ওইটাও কমায় ফেলে। এখন ফেসটা ধুয়ে ফেলি। ওকে, না ও অনেক কিউট আপি, তাই অনেক কিউট আবার অনেক দুষ্ট। ওকে, এখন ফেসটাকে ক্লিন করি। তোমার লাইভ অলওয়েজ আমি দেখি তামিমা খান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওর দুষ্টামি দেখলে বলবা আল্লাহ এ কেমন বাচ্চা, অনেক দুষ্ট অনেক। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। কোনো মতে 200 হয় না আমার লাইভ এখন। এই প্রবলেমটা কবে সলভ হবে কেউ কি জানো? এটা কেন হচ্ছে? আই মিন রিচ কেন ড্রপ করতেছে ফেসবুকে? অবশ্যই এত কম মানুষ, কজনই বা জানবা। এখন একটা ফেস প্যাক ইউজ করব। আপু লেট করে ফেলছি, ফেস প্যাক ইউজ করলা। আজকে একটা ফেস ওয়াশ ইউজ করেছি, এটা হচ্ছে রাইস মিল্ক ফেস ওয়াশটা। গুড ফর অয়েলি টু কম্বিনেশন স্কিন। যাদের ড্রাই স্কিন আছে তারাও ব্যবহার করতে পারবে, বাট যাদের স্কিনে ফাঙ্গাল একটা সমস্যা আছে তারা এটা ইউজ না করলেও চলবে, কারণ এটার মধ্যে রাইস আছে। সো রাইস জাতীয় প্রোডাক্টগুলো ফাঙ্গাল একটার জন্য খারাপ।
একদম মঞ্জুলিকা হয়ে গেছি। আল্লাহ কি অবস্থা। সো এটা তোমার স্কিনটাকে এক্সফোলিয়েটও করে ফেলে, সাথে সাথে ডেড সেলসগুলোকে রিমুভ করে, যেহেতু এটা স্ক্রাবিংয়ের মতন। মানে তুমি চাইলে এটা সপ্তাহে 2বারও ইউজ করতে পারবা। আর ফেস ওয়াশ হিসেবে আমি ইউজ করি না এটা, মানে রেগুলার ইউজ করি না। রেগুলার ইউজ করলে আবার ফেসের একটা মানে ক্ষতি হয়ে যাবে, স্কিন পাতলা হয়ে যেতে পারে, বিকজ রেগুলার ফেসের এক্সফোলিয়েশন দরকার হয় না। কি রে ভাই, এটা কেমন মাস্কারা, যাইতেই আসে না, দেখো না। হাই আপি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাইশা হোসেন আপু, ভালো আছি। নেমের উপরে শেয়ার আর লেখা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আক্তার সাইমা আপু শেয়ার করার জন্য। আপু লাইভ ক্লিয়ার না, আসলেও ক্লিয়ার না, কি একটা অবস্থা। এই জানালা খুলে দাও না, জানালা তো খোলাই। ওকে, সো এখন আমি ফেসে একটা মাস্ক ইউজ করব। এই মাস্কটা আমাকে তোমরা যারা আমার টিকটকে ফলো করো তারা হয়তো ইউজ করতে দেখছো অনেকবার। সো এটা আমি ইউজ করব, অনেকবার না, অ্যাকচুয়ালি একবারই দেখছো, বাট এটা আর তোমাদের সামনে দেখানো হয় নাই। এটা আমি অনেকবার ইউজ করে ফেলছি। এটা আসলে খুবই ভালো একটা মাস্ক। সি খায় ফেলছি একদম। এটা স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিনটা কেমন যেন, যখন তুমি এটা ক্লিন করবা স্কিনটা এত সুন্দর গ্লোই আর ব্রাইট লাগে স্কিনটা। আমার খুবই পছন্দের এই মাস্কটা। আপু কোনো অর্গানিক সোপ সাজেস্ট করো। আপু এখন পারতেছি না, এখন তো একটা পেজের লাইভ অলরেডি, সো এখন বলতে পারছি না। একটু কষ্ট করে আমাকে ইনবক্স করে রেখো, বলে দিব। কোন মাস্কারা ইউজ করছিলা? মাস্কারা আজকে ইউজ করছিলাম এই যে এইটা, এখান থেকে ইউ ক্যান বির একটা আছে, এই পাশে যেটা ছিল ওইটা, এই পাশেরটা কই যে রাখছি, 3টা থাকে এটার মধ্যে। সেটা নতুন আসছে ইউ ক্যান বি থেকে, এটা অনেক অনেক জোস। আপু ফেসের জন্য কি ভালো? কি ভালো আপু, কোনটার কথা বলতেছো? এই মাস্কটা ইউজ করলে তোমার পোর্সটা মিনিমাইজ হয়, প্লাস এটা কিন্তু একটা মাড মাস্ক। ওকে, তোমার স্কিনটা থেকে ডিপ ক্লিন করে স্কিনটা, প্লাস হচ্ছে তোমার স্কিনের যে গ্লোটা, সানটান যে পড়ে যায়, যে গ্লোটা নষ্ট হয়ে যায়, ওই গ্লোটা ব্যাক করতে অনেক বেশি হেল্প করে। এটা স্কিনে দিলেই বুঝবা অ্যাকচুয়ালি এটা কি সুন্দর যে লাগে স্কিনটা ধোয়ার পরে। এটা হচ্ছে সাকুরা মাস্ক। ওকে, লাইকুর একটা সাকুরা মাস্ক, সাকুরা মাড মাস্ক যেটা, এই যে প্রাইসও কিন্তু রিজনেবল। অ্যান্ড অবশ্যই তোমরা ক্লাউড শপ বিডিতে ভিজিট করবা। আমি কিন্তু পেজটাকে ট্যাগ করে আসছি, পেজে চলে যাবা ডিরেক্ট অর্ডার করতে হলে। হ্যাঁ লাগাইতে আমার আইলসামি লাগে অনেক, উফ জলদি। হ্যাঁ নাকের উপরে আসলে না, এটা দিয়ে তোমার মানে অ্যাপ্লাই করতে আমার খুব কষ্ট হয়, আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারি সুন্দর মতো। এটা আমি আজকে স্কিনে অনেকক্ষণ রাখবো, দেখো স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগে আর এত সুন্দর একটা গ্লো দেয় স্কিন থেকে। আপু মুখের কালো দাগের জন্য কোনটা ভালো হবে? মুখের কালো দাগের জন্য আপু দাগটা কিসের? সো আমি হাত দিয়ে আসলে এই মাস্কটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমি আজকে যেটা ব্যবহার করলাম এটা আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে সাকুরা মাড মাস্ক, যেটা তোমার পোরসগুলোকে ডিপলি ক্লিন করতে হেল্প করে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, তার পাশাপাশি স্কিনের সানট্যানটাকে রিমুভ করতে হেল্প করে। এটা তোমার স্কিনে, তুমি তোমার স্কিন কেয়ার যে রুটিনটা, ওইখানে একটা মাস্ক যেহেতু সবসময় লাগে, এটাও তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, সো এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে সাকুরা মাড মাস্ক।
একদম ফেসটা একদম গ্লোই হয়ে যায় এটা ইউজ করার পরে, আর একদম সফট করে ফেলে স্কিনটাকে। এই ব্যাটা সবাই হাই দিতেছে কেন? কি সমস্যা ভাই আপনার? পিম্পলসের দাগের জন্য কোনটা ভালো? পিম্পলসের দাগের জন্য আজকে আপাতত তেমন কিছু এখানে নাই আপু, তুমি একটু ক্লাউড শপ বিডিতে ইনবক্স করে দিতে পারো। সো আমি এখন বসে থাকবো না, এর মধ্যে যেটা করব, আপনি এটা ড্রাই স্কিনে, হ্যাঁ ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবা, জাস্ট তফাৎ একটাই, অয়েলি স্কিনে তুমি এটাকে 20 মিনিট বা 15 মিনিট রাখবা, ড্রাই স্কিনে এটাকে 10 মিনিটের বেশি রাখবা না, যেহেতু এটা একটা। আপনি আপনার সাথে একটা কিউট এক বেবিকে দেখছি, সে কে? এটা আমার ছেলে আপু, আমার বেবি, আমার একমাত্র সন্তান। সো এখন হচ্ছে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমাদেরকে দেখা ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে তোমার আমরা যে এটার হয়তো ক্যামোমাইলটা অনেকে চিনো, এটা যেটা ফেসের এক্সফোলিয়েটার ছিল, আর এটা হচ্ছে বডির একটা পিলিং টাইপের ফেস মানে বডি মাস্ক বলতে পারো। সো এটা আমি আজকে আমার বডিতে ইউজ করবো। এটা ইউজ করে ধৈর্য ধরে ইউজ করতে হয় আসলে, মানে বসে থাকা লাগে অনেকক্ষণ, এটাই একটা যন্ত্রণা, বাট আদারওয়াইজ এটা আসলে খুবই 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 জোস, আর একদম খাবারের মতো একটা স্মেল আসে। আমার সবচেয়ে বিরক্ত লাগে হচ্ছে কেন জানো, আমার বডিতে অনেক বেশি হেয়ার আছে, হেয়ারের কারণে হচ্ছে যেটা হয়, আমি বডির মধ্যে যে কোনো মাস্ক লাগাইলে ব্যথা পাই, তো এই ভয়ে মাঝের মধ্যে আমি বডি মাস্কগুলো একটু কম ব্যবহার করি। বাট এটা অ্যাকচুয়ালি স্কিনটাকে তোমার একটু পিলিং টাইপের, তো এই জন্য ব্যথা লাগে, সো আমি এই জায়গাটাতে ব্যবহার করতেছি যাতে ব্যথা না পাই। সো এটা তোমরা পুরো বডিতে পায়ে ইউজ করতে পারবা, যাদের বডি হেয়ার আছে তারা একটু সাবধানে ইউজ করাই বেটার। সো আমি জাস্ট এই হাতটাতে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা পিলিং টাইপের। একটু পরে যখন এটা শুকায় যাবে তখন এটাকে আমি উঠায় ফেলবো, আর আমি এটা পুরো হাতে ইউজ করতেছি না, বিকজ আমার পুরো হাতেই লোম। নুসরাত জাহান আপু ক্লিয়ার না, কোনো একজন মানে